আমরা যদি ধরে আজ থেকে 10 বছর 20 বছর পর যদি আওয়ামী লীগ কোনোভাবে আবার ব্যাক করে, এই ঘোষণাপত্র ছাড়াই কিন্তু আমাদেরকে দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহীভাবে যে কোনোভাবে করে যে রাষ্ট্র সম্পদের যে ধ্বংস বা পুলিশ হত্যা এগুলো করে কিন্তু আমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। তো এই কারণে যে জুলাই ঘোষণাপত্রটা বা এবং জুলাই সনদটা এটা কিন্তু সবচেয়ে বড় ম্যান্ডেটরি একটা জিনিস ছিল, যেটা অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্রটা কালকে আমরা পেতে যাচ্ছি। আর যদি বলেন যে আমাদের এই 1 বছরের চাওয়া পাওয়া নিয়ে, 1 বছর আজকে আমরা অলরেডি রাতের 12টা পার হয়ে গেছে, যে আমাদের জুলাইয়ের যে 1 বছর সেটা আজকে পূর্ণ হলো। সো 1 বছর আমাদের চাওয়া পাওয়া, যদি আমার ব্যক্তিগত মতামত ধরেন, আমি বলবো যে যতটুকু আমাদের আশা ছিল বা এই সরকার থেকে যতটুকু প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারণ আমরা যদি এখনও লক্ষ্য করেন যে বিচার কার্যক্রমে কিন্তু কোনো আমরা দেখতেছি না যে একটা যে বিচার যে একটা অগ্রগতিশীলতা দেখবো, সেটা কিন্তু আমরা এখনও লক্ষ্য করা যায়নি। এই যে কয়েকদিন আগে আমরা একটা নিউজে দেখলাম যে আর্মির একজন মেজর, সে 6 মাস ধরে তার পোস্টে নাই এবং 6 মাস পরে জানতে পারে সে নাকি আওয়ামী লীগের কর্মীদেরকে সে ট্রেন আপ করতেছে, কমান্ডো ট্রেনিং দিচ্ছে। তাহলে এটা কীভাবে সম্ভব যে একজন আর্মির মেজর 6 মাস ধরে সে তার পোস্টিংয়ে নাই, যেটা আর্মির লোকজন জানে না বা সরকার জানে না? তাহলে এখানে ব্যর্থতাটা কার? আর উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বা আমাদের যে সরকার যারা আছেন, আপনারা তো বিপ্লব পরবর্তীতে একটা সরকার, আপনারা তো নর্মালিভাবে আসেন, এটা বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষা চাহিদার একটা সরকার। তাহলে আপনারা কেন যে প্রত্যাশাটা পূরণ করার বা জনগণের যে চাহিদা, বিপ্লবের যে চাহিদা, সেটা কেন আপনারা পূরণ করতে পারছেন না? কোথায় আপনাদের বাধা? কোন বাধার কারণে আপনারা যে চাহিদা বা দাবি দাওয়াগুলো যেগুলো হওয়ার কথা, যে আহতদের চিকিৎসা বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা বা বিচার, সবচেয়ে বড় যে কাজটা ছিল বিচার, এখনও যদি দেখেন অনেক আওয়ামী লীগ নেতা কিন্তু বা অনেক পুলিশ যারা হত্যাকারী ছিল তারা কিন্তু সেফ এক্সিট পাচ্ছে বা কোনো না কোনোভাবে সেফলি থাকতেছে। তাহলে এটির ব্যর্থতাটা কার? আমাদের এখন একটাই চাহিদা, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব যারা অ্যারেস্ট হয়েছেন এবং যারা পালিয়ে গেছেন, এর পিছনে দায়ী কারা, যারা পালিয়ে গেছেন বা দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনা, এবং যত দ্রুত সম্ভব জুলাইয়ে যে গণহত্যাকারী যারা জড়িত আছেন তাদের বিচার নিশ্চিত করা এই বাংলার মাটিতে। মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পরে সরিয়াসার এই দেশ থেকে পালার পরে এই দেশটা কেমন হবে, মানুষ যেভাবে চাচ্ছে ইনশাল্লাহ হবে, আগামীতে হবে। এত তাড়াতাড়ি কোনো কিছু সম্ভব না, যেহেতু স্বৈরাচার সরকার সব কিছু নিজের মতো করে সেট আপ করে নিয়েছিল। ইনশাল্লাহ হবে, আমরা যে বাংলাদেশ দেখতে চাই সেটাই হবে আগামীতে ইনশাল্লাহ।